আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চর্মরোগ নিয়ে আপনাদের বিভিন্ন তথ্য শেয়ার করব। তো চর্মরোগটির নাম হচ্ছে ম্যাকুলস। এবারে ম্যাকুলস যে চর্মরোগটি, এই চর্মরোগটি আগে চিনতে হবে। এবারে চিনতে পারলে কি হবে? চিনতে পারলে আমাদের রোগ আরোগ্য করতে খুব সুবিধা হবে। কেননা হোমিওপ্যাথিতে আমাদের প্রচুর মেডিসিন আছে, এবং আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে চর্মরোগ 300 প্রকার আছে। তো আপনি সেই চর্মরোগগুলোকে যদি শনাক্ত করতে না পারেন, তাহলে এই শত শত রেমেডিসির মধ্যে কীভাবে খুঁজবেন? তখনই কিন্তু সেই সাগরে, অথৈ সাগরে ডুবে যাওয়ার মতন একটা অবস্থা হবে। তা চর্মরোগের যদি আমরা চিনতে পারি, তাহলে তার ঔষধগুলোও কিন্তু সহজে বের করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে লিখে ফেলি চর্মরোগটার নাম, তারপরে আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি। উচ্চারণটা হবে ম্যাকুলস, ঠিক আছে? বাংলা লিখে দিই তাহলে ভালো হবে। ম্যাকুলস, উচ্চারণটা কিন্তু ম্যাকুলস, ঠিক আছে? এতে উচ্চারণ। তো এর এই ম্যাকুলসের বাংলা নাম কি হবে? এটা কিন্তু উচ্চারণটা আমি লিখলাম, এটার বাংলা নাম নাই। এর বাংলা নাম যদি বলতে হয় তাহলে বলতে হবে চর্ম কলঙ্ক বা দাগ বা চর্ম বিবর্ণতা। যাই হোক, আমি লিখে দিচ্ছি। তাহলে এর বাংলাটা কি লিখবো? বাংলার মানেটা লিখবো চর্ম কলঙ্ক, চর্ম কলঙ্ক বা দাগ, ঠিক আছে? দাগও লিখতে পারি বা চর্ম বিবর্ণতা লিখতে পারি। এতগুলো বাংলা নাম কি করে মনে রাখবেন? চর্ম কলঙ্ক রাখলেই ভালো হয়। হ্যাঁ, মানুষের দেখবেন যে অনেক মানুষের চরিত্রে কলঙ্ক পড়ে। তো এই চর্মরোগটি যাদের হয় তাদের কিন্তু চর্মের উপর কলঙ্ক পড়ে, মানে চর্ম, চামড়া খুব বিশ্রী হয়ে যায়। আর যদি মুখে হয়, আর যদি মেয়ে ছেলে হয়, তাহলে কিন্তু ভয়ানক প্রকৃতির ধারণ করে। তাই আমার মনে হয় এই ম্যাকুলসটার বাংলাটা কিন্তু চর্ম কলঙ্ক বলাটাই ঠিক, এই নামটা গ্রহণ করা ভালো। তো যাই হোক, আমরা আলোচনায় আসি। তো এই যে চর্মরোগটি, এই চর্মরোগটি আগে আমরা চিনি, তারপরে আমি ঔষধগুলোর নাম বলবো। দেখবেন যে আপনাদের একেবারে সঠিক ঔষধ নির্বাচন করতে সুবিধা হবে এবং রোগীকে আরোগ্য করতেও সুবিধা হবে। এই চর্মরোগটা আমরা চিনি নিই। তো এই চেনার সুবিধার জন্য দেখুন, এই ম্যাকুলসের একটা ছবি দেখানোর দরকার। দেখুন, এই যে ছবিটিতে যেটা দেখা হচ্ছে, এটাই হচ্ছে ম্যাকুলস। এবার এই ম্যাকুলস সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে চ্যাপ্টা প্রকৃতির এক ধরনের দাগ, ঠিক আছে? এক ধরনের, এটাকে দাগই বলতে হবে। এবং এই দাগ কত বড় হয়? এই প্রত্যেকটি চর্মরোগের এক একটা মাপ হয়। সেই মাপটা আপনার হামের উপরে হয়, মানে হাম একটা চর্মরোগ আছে, ঘামাচির উপরে হয়, ফোড়ার উপরে হয়, টিউমারের উপরে হয়। এগুলো জানতে হবে। এগুলো না জানলে তো আপনি অথৈ সাগরে ডুবে মরবেন। 300 প্রকার চর্মরোগ আছে। তো যাই হোক, আমি আপনাদের খুব সহজভাবে দেখব। সেটা হচ্ছে এই ম্যাকুলস হচ্ছে চ্যাপ্টা প্রকৃতির এক প্রকার দাগ, ঠিক আছে? তো এটা হচ্ছে, এর মাপ আছে 10 mm, 10 মিলিমিটারের কম, ঠিক আছে? কম, এটা মনে রাখবেন। এটার মাপটা হচ্ছে 10 মিলিমিটারের কম। ওই ছোটো ওই ফিতে থাকে, মাপা টেপ থাকে, ওটা টেপ দিয়ে যদি মাপা হয় তাহলে দেখা যাবে এই ম্যাকুলসের মাপটা কিন্তু এরকম। এবার এই ম্যাকুলসের সুন্দর আরও তথ্য আছে। এই ম্যাকুলস যখন প্রথম দিকে ওঠে কারো শরীরে, তখন এটা কিন্তু লাল বর্ণ ধারণ করে, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে এটা বর্ণ পরিবর্তন হয়ে যায়, মানে বর্ণচোরা হয়ে যায়, এটা সাদা বর্ণেরও হয়। তো এই ম্যাকুল যদি বর্ণ পরিবর্তন করে, মানে লাল বর্ণ থেকে বর্ণ পরিবর্তনে সাদা হয়ে যায়, তখন আপনি এটাকে বলবেন সেতি। ওই যেই গণ্ডগোল, আপনি রোগটিকে সঠিকভাবে চিনলেন না, দিয়ে দিলেন স্যাতির ওষুধ, হয়েছে ম্যাকুলস। তাহলে রোগটা আরোগ্য হবে কি করে? হোমিওপ্যাথি অবশ্যই লক্ষণভিত্তিক চিকিৎসা, কিন্তু একজন সেতি রোগীর যে লক্ষণ আর একজন ম্যাকুলসের রোগীর যে লক্ষণ, সেই লক্ষণের সঙ্গে কোনো মিল নেই। তাহলে আপনি কোথায় ওষুধ খুঁজে পাবেন? এটা আগে বুঝতে হবে। যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করছি, তো এই ম্যাকুলস কিন্তু বিভিন্ন বর্ণের হতে পারে। আমি শুধুই সাদা বর্ণ বলছি না, মানে বর্ণ যখন পরিবর্তন করে তখন বিভিন্ন কালারের হতে পারে। তো আমরা মোটামুটি শিখলাম, এবং আরও সুন্দরভাবে এটা চেনা যায়। সেটা হচ্ছে এই যে চ্যাপ্টা যে দাগ, আমরা চর্মরোগের কিছু বৈশিষ্ট্য জানি।
ধরুন আমরা একটা ফোড়া, এই ফোড়াটা আপনি দেখবেন তো, এই ফোড়ার যে পাশ, এই ফোড়ার যে পাশ বা অধিকাংশ চর্মরোগের এই পাশগুলো এই ভিতর থেকে উঁচু থাকে, এটাই হচ্ছে চর্মরোগের একটা বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু এই ম্যাকুলসের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আপনি পাবেনই না ধর্মটা। তার মানে এর পাশগুলো কখনোই উঁচু হয় না। আপনি দাঁত দেখবেন বা অন্য কিছু দেখবেন চর্মরোগের, সেই ক্ষেত্রে কিন্তু এই সাইডগুলো কিন্তু উঁচু হবে, মানে ভিতরেরটার যেটা আছে তার থেকে সাইডটা একটু উঁচু দেখাবে, কিন্তু এই ম্যাকুলসের ক্ষেত্রে এটা কিন্তু কখনোই দেখাবে না। তাহলে দেখুন এই যে ছবি যে আমি দেখালাম আর এই যে বৈশিষ্ট্য বললাম, এর থেকে ম্যাকুল চেনার তো কোনো অসুবিধে নেই। তো আরও সুন্দর বিষয় আছে যে এই চর্মরোগে মাঝে মধ্যে কিন্তু চুলকানি থাকে। আপনি পুজ বলুন বা স্ফোটক বলুন, এই ধরনের কোনো কিছুই হয় না। কিন্তু যেহেতু এটা চর্মকলঙ্ক, এগুলো যদি মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যদি মুখে হয়, তাহলে কিন্তু এর চামড়াটা সত্যি কলঙ্ক এনে দেবে, মানে বিচ্ছিরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই রোগটি সম্পর্কে আমি জানলাম। এবার এই রোগটির জন্য কার্যকারী, বিশেষভাবে কার্যকারী 4টি মেডিসিনের আমি শক্তি এবং ডোজ সম্পর্কে বলে দেব। কেননা যদি আমি একটা ঔষধের সমস্ত লক্ষণগুলো বলতে চাই, তাহলে এই ভিডিওটি চওড়া হয়ে যাবে। এবং আপনাদের আমি অনুরোধ করব, আমি যে 4টি রেমেডির ডোজ সম্পর্কে বলবো, সেই প্রত্যেকটা রেমেডির এই চ্যানেলের কিন্তু পূর্ণাঙ্গ বড় ভিডিও আছে, মানে ওই ঔষধ সম্পর্কে। যদি আপনি ওই রেমেডি সম্পর্কে জানার আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি কমেন্টের মধ্যে জানান, আপনাকে আমি ভিডিও নাম্বারটা বলে দেবো, আপনি গিয়ে সেখানে গিয়ে পুরো ভিডিওটি দেখতে পারবেন। তো আপনাদের আমি প্রথমেই বলবো, এই রোগের চিকিৎসার জন্য একেবারে ফার্স্ট ক্লাস কার্যকারী একটি রেমেডির নাম। তো 1-2 করে আমি নামগুলো লিখে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। 1 হচ্ছে ঔষধটির নাম হচ্ছে আর্স সালফ ফ্লাভাম, সংক্ষিপ্ত নাম। এটা একটা মিশ্র ঔষধ, এর মধ্যে আর্সেনিকাম থাকে, সালফার থাকে, আর এই ফ্লাভাম কী পদার্থ আমি জানি না, এর থেকে হোমিওপ্যাথি ঔষধটা তৈরি হয়। এবার এই ঔষধটি আপনি 6 বা 30 শক্তি, এটা এলএম পোটেন্সিও পাওয়া যায়, আমার কাছে আছে এই আর্সালফ্লেভাম এলএম পোটেন্সি, এটা এলএম পোটেন্সিও ব্যবহার করা যায়। তো আপনারা তো অ্যাভেলেবল পাবেন না হয়তো এলএম পোটেন্সি যদি না পান, তাহলে 6 বা 30 শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে পারেন। সূক্ষ্মমাত্রায় ডোজটা কি, এই ভিডিওটির শেষের দিকে আমি আপনাদের বলে দেব। আমি নাম্বার 2তে জানাবো এ রোগের জন্য ভীষণ একটা কার্যকারী রেমেডি, সেটা হচ্ছে বেলাডোনা। সংক্ষেপিত নাম লিখি, তাহলে সময়টা কম লাগবে। বেলাডোনা, ঠিক আছে, বেলাডোনা 6 বা 30 শক্তি আপনি ব্যবহার করতে পারেন। এবার কখন আপনি ব্যবহার করতে পারেন, আমি তো প্রথমেই বলেছিলাম যে ম্যাকুলস যখন প্রথম দিকে ওঠে, তখন সেটা কিন্তু লাল বর্ণের থাকে। আপনি যখন এই লাল বর্ণের থাকবে, তখন কিন্তু এই বেলাডোনা ঔষধ যদি প্রয়োগ করেন, তখন কিন্তু এই রোগটি কিন্তু আরোগ্য হয়ে যাবে। এবার আমি নাম্বার 3তে বলি, নেক্সট রেমেডি হাইড্রোকোটাইল নাম করে আমরা, আমাদের আর একটা সুন্দর ওষুধ আছে হাইড্রোকোটাইল, ঠিক আছে, সংক্ষিপ্ত লিখলাম। এই হাইড্রোকোটাইল নাম করে আমাদের একটা রেমেডি আছে, হাইড্রাস্টিস নয় কিন্তু হাইড্রোকোটাইল। এবার এই হাইড্রোকোটাইল ঔষধটি কিন্তু মাদার টিংচার বেশি ব্যবহার করা হয় এই রোগের ক্ষেত্রে। যদি আপনি মাদার টিংচার ব্যবহার করেন, তাহলে আপনাকে 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে হবে। 10 ফোঁটা হাফ কাপ ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে দিয়ে সেটাকে সেবন করাতে হবে, তাহলে দেখবেন যে চর্মরোগ তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে। এবার আমি সর্বশেষ রেমেডিটির কথা বলি, সেটা নাম্বার 4-এ বলি, সেটা হচ্ছে SYPH, ঠিক আছে, এটা হচ্ছে সিপিলিনাম সংক্ষেপে। হ্যাঁ, তো এই সিপিলিনাম ঔষধটিও এ রোগের জন্য ভীষণভাবে কার্যকরী। তো এটা আপনাকে অবশ্যই কিন্তু 200 শক্তি ব্যবহার করতে হবে, কেননা এই সিপিলিনাম নিম্ন শক্তি ব্যবহার করাই কিন্তু বিপদ ডেকে নিয়ে আসা। এটার 200 শক্তি অবশ্যই সূক্ষ্মমাত্রায় আপনি ব্যবহার করবেন, প্রত্যেকটা ঔষধ আপনি সূক্ষ্মমাত্রায় ব্যবহার করবেন। এবার সূক্ষ্মমাত্রায় ডোজটা আপনি কিভাবে বানাবেন, তার একটা অর্ডিনারি পন্থা আপনাদের বলে দিই। আপনি 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নেবেন, এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোঁটা রেকটিফাইড স্পিরিট মানে আরএস দিয়ে দিতে হবে, আরএস দিয়ে ওটাকে ঝেঁকে নিতে হবে। এবার আপনার নির্বাচিত ঔষধ, মানে আমি যে এই যে 4টি রেমেডি বললাম, তার মধ্যে সবথেকে বেশি কমন আছে রোগীর মধ্যে
সেটাই হবে আপনার নির্বাচিত ঔষধ। এটাকে দিতে হবে 1 ড্রপ। 1 ড্রপ মানে হচ্ছে 1 ফোঁটা। 1 ফোঁটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি 2 চা চামচ বা এই যে বোতলটা, এই বোতলটার যে ঢাকনাটা থাকে সেই ঢাকনা 2 ঢাকনা খাওয়ালেই কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।